বিপুলকান্তি সাহার, যে উনি আমাদের ত্রিপুরার কৃতি সন্তান এবং ওনাকে প্রথম ত্রিপুরার আধুনিক ভাস্কর হিসাবে আমরা জানি ওনাকে। এবং এইবারও আমরা ত্রিপুরাতে আমাদের এবারের বাজেটও আমরা সংস্কৃতিকে যাতে ধরে রাখা যায়, সংরক্ষণ রাখা যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজেটে যে বিভিন্ন জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রের বিষয়ে একটা ওয়ার্কশপ আমরা করছি এবং তার জন্য প্রায় 3 কোটি টাকা আমরা রেখেছি। আমরা অনেকে জানি না। থাঙ্গাটা আলম সম্পর্কে আপনারা সবাই জানেন, যিনি পদ্মশ্রী পেয়েছেন। যখন পেলো তখন আমরা জানলাম যে এইরকম উনি মানে একটা যন্ত্র ব্যবহার করেন ইত্যাদি। তো আমি আশা করি যে আমরা কোনো অবস্থায় তাদেরকে কোনো অবস্থায় হারিয়ে যেতে দেব না। এই ধরনের সংস্কৃতির পরিবেশে ওনাদেরকে আমি ধরে রাখতে চাই। এখানে কিছুদিন আগে আমরা উত্তরপ্রদেশ সরকারের সাথে একটা মৌ চুক্তি আমরা স্বাক্ষর করেছি, যাতে এই যে সাংস্কৃতিক ইন্টারচেঞ্জ, সাংস্কৃতিক আদান প্রদান করা যায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশ, সেটা যাতে আরও বেটার হয়, তার জন্য আমরা এই ধরনের একটা মৌ আমরা করছি। এখানে ত্রিপুরাতে যেটা আমি বললাম যে আধুনিক প্রযুক্তির একটা সুবিধা হয়ে গেল, যে আমাদের ত্রিপুরাতে এখন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ওনাদের যৌথ উদ্যোগে বিভিন্ন কোর্স এখন ত্রিপুরাতে শুরু হয়েছে। কিছুদিন আগে আমি সেখানে গিয়েছিলাম এবং আমাদের ত্রিপুরার থেকে আপনারা শুনলে খুশি হবেন যে আইসিএ ডিপার্টমেন্ট এত কাজ করছে যে 122টির মতো এখন পর্যন্ত বিভিন্ন ইভেন্ট এই সংস্কৃতিকে নিয়ে সাংস্কৃতিক যে কর্মশালা কার্যক্রম ওনারা করেছেন। 101টি সাংস্কৃতিক সংগঠনকে যাতে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। গত 1 বছরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতে করে প্রায় 10,000-এর উপরে শিল্পীরা এর সাথে যুক্ত হয়েছে। গত নভেম্বর 2024 থেকে এখন পর্যন্ত প্রায় 330 শিল্পীকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনারা শুনে খুশি হবেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলার চেষ্টা করেছেন যে আমিও বলেছি বারবার যে আমাদের যাতে আগে আমরা দেখতাম যাত্রা, পুতুল নাচ ইত্যাদি, এগুলো কিন্তু হারিয়ে যাওয়ার পথে এখন। তো সেইগুলো যাতে কীর্তনও আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি বললাম কীর্তন অনুষ্ঠান আপনারা এটাকেও আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাকেও একটা অনুষ্ঠান করুন। আমরা কোনো অবস্থায় এই সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো সেইগুলো ব্যবস্থা হয়েছে। 9ই এপ্রিল খুব সম্ভবত এখানে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে এবং কীর্তন যে উৎসব সেটারও পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের যে মিনিস্ট্রি অফ ডোনার, ওনাদের আর্থিক যে সাহায্য আমাদের কাছে, যাতে ত্রিপুরাতে একটা কালচারাল হাব তৈরি করা যায়, 32,55 লাখ ওনারা দিয়েছেন আমাদেরকে। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 4টি খ্যাতনামা যে সংগঠন ভারতবর্ষের, সেটা এখানে শাখা এখানে রয়েছে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি। এগুলোতে আমি বলবো যে সব মানুষ যেন ওখানে যায়, কিছু সংখ্যক লোক যায় যারা যুক্ত আছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ এসব একাডেমি সম্পর্কে অনেকের ধ্যান ধারণা নেই। তবে যেতে কি অসুবিধা, একটা ইনস্টিটিউট আমাদের কাছে একটা মন্দিরের মতো। সেখানে যদি আমি যাই আর আমি যদি আমার মানে কিছু গেইন করতে পারি, ইন্টেলেকচুয়ালি যদি কিছু গেইন করতে পারি, অসুবিধা কি? এতে করে আমাদের ত্রিপুরার যে সব দিক দিয়ে চিন্তার বিকাশে সেগুলো কিন্তু আমার মনে হয় ভালো হবে। আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলবো এই সব বিষয় আপনারা জানুন, মাঝে মাঝে যান। তাদের ছেলে মেয়েদের যারা মানে এটাও কিন্তু একটা প্রফেশন, সেই প্রফেশনের মাধ্যমে অনেকেই এস্টাবলিশড হয় এবং আশা করি যে আপনারা এই বিষয়গুলো আপনারা দেখবেন। এবং এই যে ইনস্টিটিউটগুলো হলো, এতে করে নাটক, থিয়েটার, টেলিভিশন প্রভৃতির ক্ষেত্রেই আমাদের নেক্সট জেনারেশনের ফিউচার কিন্তু এতে করে হবে, আমি শিওর।
আমাদের এই যে মিশ্র সংস্কৃতি, এখানে 19টা জাতিগোষ্ঠী আছে, জনজাতি, আমাদের বাঙালি, মণিপুরি আছে, ত্রিপুরা। আমি যেটা বললাম, এখানে কিন্তু অনেক কিছু করার আছে। আমাদের এখানে লিজেন্ড ব্যক্তিরা এখানে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে সামনে রেখেও তাদের সম্পর্ক যদি আমরা কথা বলি, ওদের কথা কিভাবে ওনারা কাজ করেছেন, শচীন দেব বর্মনের কথা আপনারা সবাই আমরা জানি। তো এইসব লিজেন্ড ব্যক্তি, ওনাদের কথা মাথায় রেখে আগামী দিনে আমাদের যে মিশ্র যে সংস্কৃতি, সেটা আরো প্রসারিত হবে এবং সেটা উন্নতি হবে, আমি নিশ্চিত। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।